শেখ হাসিনা যে পালাই যাবে এটা কেউ না জানলি শেখ মুজিব জানতো, মারা যেতে জানতো। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা সে যে কারোর ধার ধারে না। কি জাগ্রত অবস্থায় বলতেছে না ঘুমের ভিতরে বলতেছে? ঘুমের ভিতরে বলতেছে, আমার কন্যা শেখ হাসিনা সে যে কারোর ধার ধারে না। দড়ি তাহার বান্দা আছে দিল্লির কোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির কোটায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা। সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদার। সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়, আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। এবার শেষ কথা বলতেছে, দেখেন মুজিবার শেষ কথা স্বপ্নের ভিতরে বলতেছে, মাগো তুমি সাবধান থেকো যেই না কাম করতে আসো। স্বপ্নে বলতে বলে, এখন তো ডাইরেক্ট বলতে পারতেছ না। মাগো তুমি সাবধান থেকো যেই না কাম করতে আসো। জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়। এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়। মাগো এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? কয়টা আল্লাহর এলেমে আছে কখন কি জেল খাটতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? খালেদা জিয়া যদি একবার মুস্তেকা দিতেন যে আমি আর বাংলাদেশে রাজনীতি করব না, খালেদা জিয়া পালিয়ে যেতে পারতেন। কথা বলেন, কথা বলেন। কিন্তু উনি দেশের মানুষের ভালোবেসে উনি মুস্তেকা দেন নাই। আর তুমি সেই দেশ নেত্রী, তুমি কি বলে কি মা, কি মা মানস কন্যা, মানস কন্যা তুমি পালাই চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর এদেশে আসতে দেবে না, দেবে না, দেবে না। মামুনুল হকের ওয়াজ আপনারা শোনেন মাঝে মাঝে না ভাই? মামুনুল হক একটা ওয়াজ করে যে সেইটা আমি রিলে করতেছি। উনি বলতেছে এক গ্লাস পানি নাও, পানি নেবার পরে ওই পানির ভিতরে ফেরাউনির গোলো, গোলার পরে 1 সপ্তাহ দেরি করবা, তারপরে 1 সপ্তাহ পরে ওই পানির ভিতরে নমরুদের আবার গলবা, গোলার পরে আরো 1 সপ্তাহ দেরি করবা, দেরি করার পরে এইবার আরো 1 সপ্তাহ পরে কারুরিরুর ভিতরে গলবা, গোলার পরে আরো 1 সপ্তাহ দেরি করবা, এইবার 3 সপ্তাহ পরে 4 সপ্তাহের মাথায় যে আব্দুল্লাহ বিন উবাইরুর ভিতর গলবা, গোলার পরে 4 নেতার গুল্লি যে পানির কালার হবে, ওই কালারওয়ালা পানি যদি কোনো মায়ের খেতে দেওয়া হয় আর ওই মায়ের পেট থেকে যদি কোনো কন্যা সন্তান দুনিয়ার মুখ দেখে, সেটাই হবে বাংলাদেশের শেখ হাসিনা।
যদি বলেন হুজুরে কতগুলো কোথার থেকে বলতেছেন, কেন বলি শোনেন। ইনি মাঝে মাঝে বলতেন আমি নামাজি, তাই বলতেন না। আসলে আমার বিশ্বাস হয় না ওর বাপও নামাজি ছিল না, ইয়াও নামাজি ছিল না। এরপরে মাঝে মাঝে বলতেন আমার নেত্রী কোরআন শরীফ তেলাওয়াত করে, মাঝে মাঝে বলতেন আমরা তাহাজ্জুদ গুজারি। এরপরে ওর কর্মীরা বলতেন, আমাদের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, সে কর্মীর নাম আমার জানাও আছে, আমার মাহফিলে দাঁড়িয়ে বলেছেন আমার নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই লেখাই বগুড়ায় আছে। আমরাও বিশ্বাস করতাম যে হয়তো নামাজ পড়ে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম যখন গণভবন চারিদিক থেকে ঘিরে ফেললো। কত কিছু পাওয়া গেল, কিন্তু যাই নামাজ পাওয়া গেল না। এত কিছু পাওয়া গেল, কিন্তু সেই যাই নামাজ পাওয়া গেল না, কোরআন পাওয়া গেল না। আওয়ামী লীগের এক নেতার কাছে ফোন দিলাম, ভাই আমার মাহফিলে সিরাজগঞ্জে দাঁড়াই বলেছিলেন আমার নেত্রী নামাজি, আমার নেত্রী সকালবেলা যায় নামাজ খোঁজে, আপনার নেত্রীর গণভবন দখল করা হলো, যায় নামাজও পাওয়া গেল না, কোরআন পাওয়া গেল না, আপনার নেত্রীর যায় নামাজ আর কোরআন গেল কই? উনি তখন বলতেছে, হুজুর আমার নেত্রী যায় নামাজ আর কোরআন শরীফ এত ভালোবাসে, যাবার সময় বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে। তাহলে এদের কি করে আপনি শায়েস্তা করবেন? এদের লজ্জা শরম বেহায়া, এদের লজ্জা বলে কোনো জিনিসটাই, কথা বলেন ঠিক না ঠিক? কি কায়দায় বলেছিল 10 তারিখে আমরা হাজির হব ঢাকায়, বলেছিল 10 তারিখে আমরা ঢাকায় হাজির হব। আমার যুবকেরা 10 তারিখের আগেই ঢাকা দখল করেছে। শুধুমাত্র ঢাকার বুকে নামলেই হয়, যেটা নামবে সেটা আর ঘরে ফিরে যাবে না। তাহলে আগামী অক্টে কি খাবেন এটা কে জানে? জোরে বলেন কে জানে? শেখ হাসিনার খাওয়ার রেডি ছিল, কিন্তু শেখ হাসিনার কপালে খাওয়ার ছিল। আপনার আমার কপালে খাওয়ার যদি না থাকে আপনি খেতে পারবেন না, কথা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবী 4টে লোক শাসন করেছে, 4 জন ছিল এই পৃথিবীর রাজাদিরাজ, 4 জন ছিল এই পৃথিবীর শাসনকর্তা, গোটা পৃথিবী শাসন করেছে। তার ভিতরে একজন হলো নমরুদ, আর একজন কে? এই মসজিদে কয়টা আজান হয়? 7টায় জামাত হয়। আজকে 7:30 আজান দেন, তাহলে আমার অর্ধেকটা হয়েছে, আর অর্ধেকটা বাকি থেকে যাবে। এই হ্যাঁ, এই মসজিদে 7:30 আজান দেন। আজকে 7:30 আজান দেওয়ার পরে নামাজ হবে ইনশাল্লাহ। 7:30 আজান দেওয়ার পরেই নামাজ হবে। আর হচ্ছে, আর নেতারা যারা আসছেন আপনারা সবাই আমাদের ভাই। আন্দোলনে আপনারা আমরা সবাই ময়দানে ছিলাম, সবাই একসঙ্গে মামলা খেয়েছি, কথা বলেন ঠিক না ঠিক? আমি 20টা মামলা মাথায় করে নিয়ে এখানে কথা বলছি, আপনারা সবাই মামলা খাওয়ালো। সুতরাং আপনারা দয়া করে 15-20 মিনিট একটু বসতে হবে, তারপরে ফলক দেবো। সব নেতাদের দেবো ইনশাল্লাহ, কোনো নেতাদের বাদ দেবো না। 15-20 মিনিট পরে, এখনই যদি দেখতে ভেঙে যাবে। এই জন্য 15-20 মিনিট ধৈর্য ধরেন, যেহেতু আজকে তো রাত হয়নি। কি সবাই একমত তো? সবাই একমত তো? আল্লাহ আমাদের কবুল করুন। আমার ভাইয়েরা, বলতেছিলাম এই পৃথিবী শাসন করেছে কয়জন লোক? তার ভিতরে একজন ছিল নমরুদ, আর একজন কাফের, তার নাম কি? না, বক্তে নাসার। এই গেল 2 জন, আর 2 জন মুসলমান এই পৃথিবী শাসন করেছে। একজন হলো সুলাইমান পয়গম্বর, আর একজন ছিল বাদশাহ জুলকারনাইন। এই 4 জন ব্যক্তি ছিল গোটা পৃথিবীর রাজা। বাদশাহ সুলাইমান পিপিলিকার রাজা, বাদশাহ সুলাইমান পাখির রাজা, বাদশাহ সুলাইমান জেনের রাজা, বাদশাহ সুলাইমান মানুষের রাজা, বাদশাহ সুলাইমান মাছের রাজা, গোটা পৃথিবীর সকল প্রাণীর রাজা ছিল বাদশাহ সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। এই বাদশাহ সুলাইমান একদিন আল্লাহর কাছে আরজ করে বলতেছে, আল্লাহ আমি তো গোটা পৃথিবীর মানুষের রাজা, গোটা পৃথিবীর মাখলুকের রাজা। এই গোটা পৃথিবীর মাখলুককে আমি একটা দিন তোমার গোটা পৃথিবীর মাখলুককে খেতে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান রে
তোমার রাজত্ব দিয়েছি বলে মনে করো না গোটা পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর মাখলুককে তুমি খেতে দিতে পারবে। কখনো নয়, কখনো নয়। আমি যদি আল্লাহ রহমত না করি একটা শ্রেণীর মাখলুককেও তুমি খেতে দিতে পারবে না। আর আমাদের দেশে যখন ফল ফসল ভরে যেত, শেখ হাসিনা সহ মন্ত্রীরা দাঁড়াই বলতো এবার মা এসেছে রথে চড়িয়ে, গা যাবে গজে চড়িয়ে, ফুলে ফলে ভরবে দেশ। এই তো আমাদের বাংলাদেশ। এরা হিন্দুদের কাছে দিয়ে দেবতার কাছে দিয়ে উপাসনা করত। আমরা দেবতাদের বিরুদ্ধে কিছু বলি না, হিন্দুদের বিরুদ্ধে আমাদের বক্তব্য নাই। তোমরা একটা ধর্মের মানুষ, আমরা একটা ধর্মের মানুষ। তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করব। তোমাদের ধর্মে আমরা বাধা দেব না, আমাদের ধর্ম নিয়ে কলকাঠি নাড়া দিও না। বাংলাদেশের ইসকন বলে একটা সংগঠন আছে হিন্দুদের, ওরা আমাদের নামাজ, রোজা, কোরআন, আলেম ওলামা নিয়ে টানাটানি করছে। এই ইসকন হলো মোদি বাবার তৈরি করা একটা ধর্মীয় গোষ্ঠী, তার নাম হলো ইসকন। আমি এদের সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করে বলতে চাই, দয়া করে এটা ভারত নয়, এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ। এখানে মুসলমানদের বিরুদ্ধে কিছু কথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে না। ভারত তোমার অনেক সৈন্য থাকতে পারে, ভারত তোমার পারমাণবিক বোমা থাকতে পারে, ভারত তোমার ক্ষেপণাস্ত্র থাকতে পারে, কিন্তু একটা জিনিস মনে রেখো, ভারত তোমার আছে রণশক্তি আর আমার আছে ঈমানী শক্তি। আমরা ডাক্তার ইউনূস সাহেবকে বলেছি বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রতিটা মানুষ 100 করে টাকা চাঁদা দেব, প্রয়োজনে আমরা 3 দিন না খেয়ে থাকবো, তবুও ভারতের কাছে আমরা মাথা নত করব না। ভারত পানি বন্ধ করে আমাদেরকে মরুভূমিতে পরিণত করছে, ওই বাঁধের মুখে আমরাও বাঁধ দেব, ভারতের পানি আমার দেশে ঢুকতে দেব না। এখন দেখেন, আগের সময় আপার কাছ থেকে নীতি 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 কিচ্ছু বাদ দেয়নি, শুধু বাকি ছিল আপা। এবার আপারও নিয়ে গেছে, শুধু বাকি ছিল আপা, এবার আপারও নিয়ে গেছে না। তাই তো বাংলাদেশের লোকেরা বলে ভাবি গেছে ভাইয়ের বাড়ি, আপা গেছে দুলাভাইয়ের কাছে। গোটা বিশ্বের রাজা সুলাইমান ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার মাখলুককে আমি খেতে দেব। আল্লাহ বললেন পারবা না। কই কি বলেন পারবা না? বাতাস আমার হাতে, সাগর আমার হাতে, নদী আমার হাতে, পুকুর পুষ্করিণী আমার হাতে, আমি বাতা উপর দিয়ে ঘুরে বেড়াই, একটু অনুমতি দাও। আল্লাহ বললেন সুলাইমান তুমি রাজা হতে পারো, কিন্তু ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। ভুলে যেও না, সকল রিজেকের চাবিকাঠি, রিজেকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে। আচ্ছা, এটা কি বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? বিশ্বাস হয়। তাই যদি না হয়তো তাহলে শেখ হাসিনা খেয়েই যেতে পারত। শেখ হাসিনার কাছে এত ক্ষমতা, শেখ হাসিনা খেয়ে যেতে পারত না। আল্লাহ বলল ওই দিনের ভাত তোমার কপালে নাই। সুলাইমান পয়গম্বর নাসর, আল্লাহ আমাকে একটা দিন সময় দাও। আল্লাহ বললেন একটা দিন সময় তোমার দেওয়া হবে না, একটা ওয়াক্তের সময় তুমি নিতে পারো, তবে এখান থেকে সেটা আরো 6 মাস পরে। আল্লাহ 6 মাস পরে কেন? কয় 6 মাস ধরে তুমি রান্না বাড়া তৈরি করো, মানুষ লাগাও, জেল লাগাও, দৈত্য লাগাও, যত মাখলুক আছে সবাইকে কাজে লাগাও। 6 মাস পরে একদিন দুপুরবেলা গোটা মাখলুককে তুমি খেতে দিতে পারবা। যদি তুমি পারো তাহলে আমি তোমার অনুমতি দেব। সুলাইমান পয়গম্বর তাই মেনে নিলেন। 6 মাস ধরে রান্না হচ্ছে, বিরাট বিরাট পাহাড়ের স্তূপ করে ফেলেছে খাদ্য। খাদ্যে পছন্দ লাগে না, কারণ বাতাস হলো তার হাতে। বাতাসকে বলে দেওয়া হলো বাতাস, যেখানে যে খাদ্যের জন্য যে বাতাস প্রয়োজন সেখানে সেই বাতাস ফিট করবি, একটা খাদ্যও যেন মিস না হয়ে যায়। একটা নদীর পশুর, নদীর প্রাণীর জন্য যে খাদ্যের প্রয়োজন সেটা একটা স্তূপ করা হলো।
পাখির জন্য যে খাদ্য সেটা একটা স্তূপ করা হলো, মানুষের জন্য যে খাদ্য সেটা একটা স্তূপ করা হলো। স্তূপ করে করে বিরাট আফ্রিকার মরুভূমি সব পূর্ণ করে ফেললো। হযরত সুলাইমান পয়গম্বর ঘুরে ঘুরে বেড়ায় আর কে, আল্লাহ কত মাখলুক তুমি বানাই রেখেছো, কত খাদ্যই খাবে, আমি এতই যখন বানাই রেখেছি খেয়ে শেষ করতে পারবে না, তুমি কেন আমার অনুমতি দিচ্ছিলে না, কেন তুমি আমারে বাধা দাও? ঠিক নির্ধারিত দিন চলে আসলো। নির্ধারিত দিন সকাল 10টার দিকে সাগরের বিরাট একটা মাছ সাগরের কিনারায় এসে বলতেছে, ও সুলাইমানের লোকজন, আমাকে দুপুর বেলার খাওয়াটা দিয়ে দাও। একটা পেটের জন্য কতই খাদ্যের প্রয়োজন। সাবেক এমপি মন্ত্রীরা এত খাওয়া খেয়েছে, ওরা যদি হা করে খাতি পেত গোটা বাংলাদেশ ওরা খেয়ে ফেলত। আরে খাওয়া খেয়েছে রে ভাই, সে যে কি খাওয়া ভাই, মানুষ কত খাতি পারে, কত দরকার। এই বগুড়ার যে কজন এমপি ছিল, আমি নাম বললে ওরা পরে আমার ঘাড়ের পরে পড়তে পারে। কি খাওয়া খেয়েছে এই বগুড়ার এমপি গুলো, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর মোটরসাইকেল নিয়ে ঘুরতো, গাড়ি নিয়ে ঘুরতো, আর শুধু কলা নাড়াতে আমরা সেনো সেনো সেনো। অবশ্যই তোমার আমরা চিনি, শুধু তোমার পিছনে ওই বন্দুক বাহিনী না থাকলে তোমার চিন্তা আমাদের শনি মঙ্গলবার লাগতো না। পুলিশের কারণে বিএনপি লিডাররা ময়দানে নামতে চেয়েও নামতে পারেনি, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ নামলেই যে রাতে মামলা খেতে হয়, নামলেই রাস্তায় লাশ পড়তে হয়। আর আমাদের লোকবল জনবল কম ছিল না, শুধুমাত্র পুলিশের কারণে আমরা রাস্তায় নামতে পারি। আমি ওদের সম্পর্কে বলি, খেলিয়ে নাই খেলি, খাউছে না খাইছে, কিন্তু সেগুলো বিদেশে পাঠাইলে কেন? দেশে থাকলে তো এখন অন্তত কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হইতো। এরা খেয়ে যদি দেশে মিল কল কারখানা বানাইতো, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বানাইতো, কিংবা জমি জায়গায় করতো, কিংবা ঘর বাড়ি করতো, তাহলে এখন আমাদের দেশের কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হইতো না ভাই? তা খাইছো খাইছো তাই দেশে রাখো, কিন্তু এরাও জানতো আমরা দেশে থাকতে পারবো না। যে যা করে তার আগের থেকে স্বপ্নে বুঝতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? শেখ হাসিনা যে পালাই যাবে এটা কেউ না জানলি শেখ মুজিব জানতো, মারা যেতে জানতো। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা সে যে কারোর ধার ধারে না। কি জাগ্রত অবস্থায় বলতেছে না ঘুমির ভিতরে বলতেছে? ঘুমির ভিতরে বলতেছে, আমার কন্যা শেখ হাসিনা সে যে কারোর ধার ধারে না। দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা, সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা। সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়, আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। এবার শেষ কথা বলতেছে, দেখেন মুজিবার শেষ কথা স্বপ্নের ভিতরে বলতেছে, মাগো তুমি সাবধান থেকো,
যেই না কুকাম করতে আসো। স্বপ্নে বলতে বলে, এখন তো ডাইরেক্ট বলতে পারতেছ না। মাগো তুমি সাবধান থেকো, যেই না কুকাম করতে আসো। জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়। এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়, মাগো এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা, অন্য কারণ। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? কয়টা আল্লাহর এলেমে আছে কখন কি